আমাদের মনে হচ্ছে ঠিকই যে ওই সিদ্ধার্থ, কিন্তু ছোঁড়া যা কাজকর্ম করছে তাতে তো। হ্যাঁ গো জিজু, তোমরা দেখলে সারাক্ষণ লাফাচ্ছে। হ্যাঁ, কিরকম একটা অদ্ভুত বিহেভ করছে, তাই না? ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু ড্রাম কিট জোগাড় করতে পারি। আচ্ছা, সিঁড়ি বয় কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? আর যদি সত্যি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে থাকে, তাহলে তো সেটা ভাবতে হবে গো। মানে আমরা তো হোটেলে ছেড়ে দিতে পারবো না, তাতে কিছুই করতে পারবো না। ও বড় জামাইবাবু, তুমি একটু বোঝাও না গো কাকাকে প্লিজ। না না মিঠাই, শোনো, কাউকে বোঝানোর দরকার নেই। রিকি দ্য রকস্টার কোথাও যাচ্ছে না, ও এখানে বেশ এনজয় করছে। আরো জ্বালাতন করবে আমাদের। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাকে বলেওছে ও এখানে না বেশ এক্সাইটমেন্ট পাচ্ছে, কোথাও যাবে না, ইজ নট গোয়িং এনিওয়ে। ও দাদা, ডাউট করার মতন কিছুই রইলো না কারণ। এইটাই সিঁড়ি বয়, বুঝছে বাবু, তাই না? বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে আর বাড়ির আরাম ছেড়ে কোথাও যেতেই চাইছে না। ক্লিয়ার? মিঠাই, আমার না খুব কনফিউজ লাগছে জানো তো। একদম আমার মনের কথাটা ধরে ফেলেছো গিন্নি। আসলে কি বলতো, পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে, আর বাড়ির বড়রা এদিকে আমাদের ওপর কিন্তু খুব চটে গিয়েছেন আমরা এত বড় একটা ঝুঁকি নিয়েছি বলে। আচ্ছা, এবার তো সবাই মিলে ঠিক করা দরকার যে করা কি হবে। ডাক্তার। হ্যাঁ, ডাক্তার ডাক্তার দেখাতে হবে জিজু। ওয়েট, তুষার মেমোরি লস মোটামুটি, কিন্তু দেখে তো সেটা মনে হচ্ছে না রে। মানে প্রথমে যদিও আমারও এটাই মনে হয়েছিল, কিন্তু এখন এর হাব ভাব দেখে কি আর সেটা মনে হচ্ছে? না না, টনটনে জ্ঞান একেবারে, দেখতে পাচ্ছ না কিরকম ইয়ো ইয়ো মান ইয়ো খুব ভাব করে লাফাচ্ছে সারাক্ষণ। আর নতুন জামাইবাবুর পিঠে উঠে পড়লো, আর তারপর নিচে নাম দিয়ে। না, ওয়ান সেকেন্ড, তুমি আমাকে নকল করার চেষ্টা করছো? রিকি দ্য রকস্টারকে নকল করা একদম অত সহজ না। নো, তা তো সহজ নয়, কারণ আমরা তো মানুষ, আমরা তো কেউ বাদর নয় যে ইয়ো ইয়ো খুব ভাব করে লাফাবো। বাদর? রিকি মাঙ্কি, তুমি আমাকে বাদর বললে? আমি এটা মেনে নেব না। রাতুল এক্ষুনি অ্যাপোলোজাইজ করতে বলো আমাকে, এক্ষুনি। রিকি দ্য রকস্টার, কাম ইন লাভ, ইটস ওকে। কাম, তুমি আমাকে এক্ষুনি সরি বলো, সরি বলো। বলবো না সরি, তুমি সরি বলবে? রিকি দা রকস্টার, তোমার লজ্জা করে না? বাড়িতে বড় সবাই রয়েছে, দাদু ঠাম্মা সবাই রয়েছে, সবার সামনে উচ্চিংড়ির মতো লাফিয়ে যাচ্ছ, হিরোগিরি করে যাচ্ছ, আর বাড়ির সবাই উচ্চ কত মিস করছে, তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি না তুমি ড্রামা করছো নাকি সত্যি সত্যি তোমার স্মৃতিশক্তি চলে গেছে, কিন্তু এইটুকু তো বুঝতে পারছো বাড়ির সবার সামনে উচ্চিংড়ির মতো লাফানো উচিত নয়, কোনো শেষ নেই তোমার। I don't believe this. I really don't believe this. আমি তোমাদের সঙ্গে এই বাড়িতে এসেছি, তোমাদের পুলিশে দিইনি, কিচ্ছু বলিনি, গ্র্যান্ডপা ইমোশন গুলো পর্যন্ত রেসপেক্ট করেছি। আর তোমরা আমাকে এখানে বকাবকি করছো। তোমরা কারা? তোমরা আমার ফ্যান, আর তোমরা আমাকে বকবে? হ্যাঁ, I'll show you what Ricky can do. You just see what I can do. Ratul, call the bodyguards, call the bouncers, man. Just call. এই, মুখ সামলে কথা বলো। এক থাবড়ায় না দাঁত কটা ভেঙে ফেলে দেবো। কে তুমি? Ricky the rockstar. কি স্টার? Ricky the rockstar. এ মিঠাই, এই উচ্চিংড়িটা কে? কোথা থেকে এসছে? কেনই বা এসছে? কে আসতে দিয়েছ কে এখানে? বাড়ির বউয়ের সাথে এই জন্য কথা বলার সাহস কি করে হয় তোমার? একটা চড়ে মুন্ডু। অমো, এই অমো। হ্যাঁ যাই দাদা, এই তো তুমি এসছো। কি এগুলো? আরে বলছি আরে একটা কাণ্ড হয়েছে। এই ছেলেটা, বাবা, বাদরামিটা একটু কমেছে মনে হচ্ছে, অভাবটা বন্ধ হয়েছে। হ্যাঁ, বাবার বকাটার খুব দরকার ছিল। রাগই না উনি? তোর উচ্চবাবুকে এরকম বকতো, কিন্তু সেও উত্তর দিত। তবে তোমার যা দশা, তাতে তুমি সেটা হতে পারবে না। আচ্ছা, শান্ত হয়ে দাঁড়াও। হ্যাঁ, একদম মুখ বন্ধ, খুব বকবেন বাবা। আরে তোদের বাড়ি শুদ্ধ লোকেদের কি মাথা একসঙ্গে খারাপ হয়ে গেল নাকি? রাজীব, রাতুল, এই যে শোনো এদিকে। একে দেখে, এই উচ্চিংড়িটাকে দেখে কি তোমাদের সিদ্ধার্থ বলে মনে হচ্ছে? নো উচ্চিংড়ি। উচ্চিংড়ি
Ricky the Uchingwe. Ricky the rockstar. ফ্যানদেরকে একদম কষ্ট দিতে চাই না, তাই সবকিছু রেডি করে রেখেছি। আর কি করতে পারি বলুন? গোপাল, ও গোপাল, তুমি আমাকে কেন এত ঝামেলার মধ্যে ফেলছো? ও ম্যাম, আমি আপনাকে হেল্প করতে চাইছি, তুমি বলছো আমি তোমাকে কষ্ট দিচ্ছি। ওয়াই? চলো চলো, এখানে বসবে, একদম লাফাবে না, চুপ করে বসো, শান্ত, মুখ বন্ধ, কুল। হেই, তুমি কি খাবে? লুচি খাবে? কেউ তো লুচি খেত না, কিন্তু তুমি তো এখন রক স্টার। তা রক স্টাররা কি খায় গো? আমি তো জানি না। লুচি খায়? লুচি? তাও তো আমি একবার রিসার্চ করে দেখি। লুচি 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 লুচি। ও, খেতে পারি লুচি, আমি হেল্প করবো। ওকে। এই দাঁড়াও, What? একদম এখানে ঢুকবে না। Why? মুখ বন্ধ করে ওখানে গিয়ে বসো, একদম নাচবেও না। ওকে। কালকে রাত্রে যে পোস্তর বড়াটা দিয়েছিল ওটা আবার দিও থাকলে। লুচির সাথে পোস্তর বড়া? Yes, ma'am, you have a problem with that? পোস্তর বড়া খেয়ে তোমার ভালো লেগেছিল? আচ্ছা, পোস্তর বড়াটা খেয়েও কিছু মনে পড়েনি? তোমরা আমাকে সবাই মিলে কি মনে করাতে চাইছো বলো তো? আমি বারবার বলছি আমি রিকি দ্য রকস্টার, উচ্ছে বাবু নয়। কিন্তু আমি আমার ফ্যানদের একদম দুঃখ দিতে চাই না, তাই ইউ ক্যান কল মি উচ্ছে বাবু। রিকি দ্য উচ্ছে বাবু। ইয়ে মা, ও বাবা, ওই উচ্চিংড়ে ছেলেটা আছে না গেছে গো? আজ আমি দেখাচ্ছি। গভীর জলের ফিশ। হ্যাঁ, গভীর জলের ফিশ। নাইস টু মিট ইউ अगेन। লুচি খাবেন? হ্যাঁ, লুচি লুচি? ইয়েস, লুচি ফিশ। আমার জন্য এখন লুচি তৈরি হচ্ছে, এবার ফিশ হবে। খাবে? মিঠাই? মিঠাই? এই, ওরা সবাই বলছিল ও পাগল, এটা একেবারে বদ্ধ উন্মাদ রে। হ্যাঁ, লুচি ফিশ কি সব বলছে? লুচি? হ্যাঁ, বানাতে হবে তো, লুচি বানাতে হবে। এই শুনছো? এই শোনো তো, শোনো, একদম লাফাবে না, চুপ করে এক জায়গায় দাঁড়াও। এই শোনো, তুমি এই ছেলেটার থেকে ভয় পাচ্ছিলে? সরো সরো। এক্স্যাক্টলি স্যার, আপনি আমাকে দেখে কেন নার্ভাস হচ্ছেন বলুন তো? হ্যাঁ, আরে এই মূর্খ ছেলেটা কি করবে তোমার? তুমি কেন ভয় পাচ্ছো? এক্স্যাক্টলি আমি কি করব? আমি গান বাজনা করি, মিউজিক করি, ড্রামস বাজাই, গান করি। লুচি খাবেন? লুচি খাবেন? চলো। আরে লুচি খাবেন? কোথায় নিয়ে যাচ্ছ? আরে কি আশ্চর্য! লুচি খাবেন? আরে রেগে যাবে না। আমি লুচি খাবো না, আমি কেন? আসুন 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 আসুন। কি হচ্ছে নাকি? লুচি এন্ড ফিশ, লুচি এন্ড ফিশ, লুচি এন্ড ফিশ। খুকি, হ্যাঁ বাবা। খুকি, আরে তো খাওয়ালিনি না কেন? আরে বাবা, নানা কাজে আটকে গেছিলাম, তাই আসতে পারিনি। কিন্তু ও বাবা, বাড়িতে আসার পর থেকে তো দেখছি হই হই রই রই ব্যাপার। বাবা, সে কি কাণ্ড! এ কি হচ্ছে সব? হ্যাঁ, আমি রান্নাঘরে যাচ্ছি, দাঁড়াও। মিঠাই, মিঠাই বলছি। হ্যাঁ, এইসব কি অবস্থা রান্নাঘরে? হ্যাঁ, কে করেছে এরকম? রকস্টার? আরে আমাকে হেল্প করছিল, এই তো হেল্পের নমুনা, বুঝতে পারছো না পিসি? মিঠাই, আরে ছোট্ট শোন না, এই ছেলেটাকে বাড়িতে রেখেছিস কেন? ধরিয়ে দে না, বিরক্ত কর একটা ছেলে, খালি কথায় কথায় লাফায়। ওই দেখ পিসমশাইকে কিরম জ্বালাচ্ছে, দেখ, তুই দেখ না। এই যে শোনো বাবা, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা বাবা, রকি বলছি, তুমি আমার জামাইয়ের দিকে অন্যভাবে তাকিয়ে আছো কেন? অ্যাকচুয়ালি গ্র্যান্ডপা, এই আঙ্কেলটা না খুব ইন্টারেস্টিং, শুধু শুধু আমাকে দেখে ভয় পাচ্ছেন। ওয়াই? তুই বাজে কথা বলছো কেন? আমি একদম বাজে কথা বলছি না, আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন। ওয়াই 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 আঙ্কেল? আপনারা ভাবছেন ও সিদ্ধার্থ? হ্যাঁ, ওর মেমোরি চলে গেছে, আর মেমোরি ফিরে এলেও আবার সিদ্ধার্থ হয়ে যাবে। সম্পূর্ণ ভুল। ও রিকি সেজে এই বাড়িতে ঢুকেছে ক্ষতি করবার জন্য। মস্ত বড় ভুল হয়ে যাবে, আমি কিন্তু আগের থেকে বলে রাখছি। প্রতিম বাবা, শোনো শোনো, এদিকে এসো।
বলছি কি আমি কালকে তাই ভাবছিলাম জানো, কিন্তু আজ আর সেটা ভাবতে পারছি না। কেন, কি দেখেছো তুমি ওর মধ্যে? তোর বাবার সঙ্গে না করছে, কি সমস্ত ভুলভাল বকছে, কি সুরে গান গাইছে, আর কোথায় কোথায় বলছে রিকিতা রকস্টার। अंकल अंकल আপনি একটু রিল্যাক্স করুন, রিল্যাক্স। अच्छा यहाँ पे आके बैठिए, आइए बैठिए। देखो अंकल जी, ठंडे दिमाग से काम करना पड़ेगा, কেয়ারফুল থাকতে হবে, ওর উপর নজর রাখতে হবে। আরে কি নজর রাখবো? ওকে দেখলে আমার বুকের ভেতরটা ধুকপুক 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 করতে থাকে। আরে কেন যে ওকে একেবারে মেরে ফেললে, ওটা আটকেও রাখতে পারতে। আর আপনাদের এসিপি স্যার, উনি কি আমাদের ছেড়ে দিতেন নাকি? সিডের ডেথটা মার্ডার কিনা সেটা জানার জন্য ফুল অন ইনভেস্টিগেশন করেছিলেন। আমাদের তো কপাল ভালো ছিল যে ট্রাক ড্রাইভারটা আমার চেনা ছিল আর ধরা পড়েনি, তাহলে কি হতো ভাবুন তো। কি আর করছো? আমি ধরা পড়ে যাবো না তো? আমার মেয়ে, আমার জামাই, ও সব শেষ হয়ে যাবে। আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি একটু রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন। মনোহরায় আসলে কে এসেছে সেটা আমি খুঁজে বের করছি। আমি ভাবছিলাম এই রিকিদা রকস্টারের অনারে একটা পার্টি থ্রো করব। মিঠাই ওকে একা ছাড়বে না, আর পার্টিতেই সবটা রিভিল হয়ে যাবে। পার্টি? আবার পার্টি কেন? আরে ওকে কলকাতা থেকে বিদায় করো, বিদায় করো ওকে। আঙ্কেল জি আমি কখন থেকে বলছি একটু রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন। আপনি না বড্ড ওই কাচ্চা খিলাড়ি আছে। আচ্ছা ওটা যদি সিড হয় ও আমাদের ছেড়ে দেবে? আঙ্কেল জি আমাদের সত্যিটা জানতে হবে, সত্যিটা জানতে হবে। হ্যাঁ রে মিঠাই, শুক্তো করছিস নাকি? হ্যাঁ গো ঠাম্মা, আজকে রিকিতা রকস্টারকে বাঙালি রান্না করে খাবো না? ও তা সে সব শুক্তো টুক্তো খাবে? হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, কেন খাবে না? দেখছো না কিরকম বাঙালি খাওয়ার দুহাত দিয়ে চেটে পুটে খাচ্ছে, আর এটা তো শুক্তো। আসলে তো উচ্ছে বাবু, শুক্তো তো উচ্ছে থাকে, নিশ্চয়ই খাবে। দাঁড়াও আমি আগে শুক্তোর মশলাটা তৈরি করি। দাঁড়া দাঁড়া আমি করে দিচ্ছি, তুই আর কত খাটবি বলতো। ঠাম্মা কোনো খাটনি নেই, এই দেখো সানরাইজ শুক্তো মশলা, 2 চামচ শুক্তো মশলা দিয়ে পেস্ট বানাবো। এবার ফোড়ন দেব, এবার আদা বাটা, এবার ভাজা তরকারিগুলো দিয়ে দেব, এবার উচ্ছে, এবার সানরাইজ শুক্তো মশলার পেস্ট দেব। কি কেমন গন্ধ বেরোচ্ছে? খুব ভালো গন্ধ বেরিয়েছে। এবার জল দিয়ে দেব। কই দেখি কেমন হলো। ঠাম্মা তুমি একটু চেখে দেখো। খুব ভালো, ভালো হয়েছে না? সানরাইজ শুক্তো মশলা, স্বাদ জমাটি, মশলা খাঁটি। এবার এই শুক্তো খেয়ে রিকিতা রকস্টার কি বলে দেখো। তুমি যে রান্নাটা করেছো, I quite like it. I like শুক্তো, man. দাদু ভাই, Rockstar, no দাদু ভাই, Ricky the rockstar, come on. গিন্নি দেখো, হ্যাঁ রিকি দাদু ভাই। আচ্ছা রিকি দাদু ভাই, তোমার এই শুক্তোটা কেমন লাগছে? শুক্তো, I quite like it. Hey, I'm a crazy fan. She's quite a good cook. তুমি খাও, আমি মনোহরা ভালোবাসি। দেখছিস তো খুকি,
দাদু ভাইয়েরও কিন্তু মিঠাইয়ের হাতে রান্না খুব পছন্দ ছিল। উফ মা, মিঠাই ভালো রান্না করে, সবাই খেতে ভালোবাসবে। আর এতে তো প্রমাণ হয়ে যাচ্ছে না যে ও সিদ্ধার্থ। তুমি বুঝতে পারছো না মা, তোমাদের জামাই কিন্তু বলেছে, আমারও মনে হচ্ছে এই ছেলেটা কোনো মতলবেই এসছে। তোমরা এদিকে শিগগিরই তাড়াও না বাড়ির থেকে। কেন তাড়াচ্ছিস না বলতো মিঠাই? পিসি, একবার দেখো দাদু নাতি দাদুর সাথে কত হেসে হেসে কথা বলছে। আর ঠাম্মা, দাদু কতদিন পর প্রাণ খুলে হাসছে না বলো? ACP, it's done, it's done, it's done. আর কোনো ভাবে ইন্টারোগেশন করতে চান, Ricky the Rockstar will be more than happy to answer. 1 second. Oh, phone call. Hello, Ricky the Rockstar speaking. Hello, Ricky the Rockstar. Omi this side, Omi Agarwal. I'm a big fan of yours, by the way. Oh, hello, Omi Agarwal. Oh, nice knowing you. Yes, আমি অ্যাকচুয়ালি তোমার অনারে একটা পার্টি থ্রো করতে চাই আজ ইভিনিং এ। তুমি কি আসতে পারবে? Oh, Omi, Ricky কখনো নিজের ফ্যান্সদের ফিরিয়ে দেয় না। I'll be there in the evening, man. তুমি লোকেশন পাঠাও। Okay, sure, absolutely, my brother. জামাইবাবু, দেখেছো তো অকেশটাকে? দিদিমণিদের দেখলে কায়দাবাজিটা কেমন যেন বেড়ে যায় না? এখন আর লাফান জামান করছে না কিছু, দেখো এখন দাঁড় বের করে ই করে হাসছে, ছবি তুলছে সবার সাথে। দেখো তুমি হাসছো, যাও। মাই গড, এটা সেট কি করে হতে পারে? কোনো মেয়েরই তো নেই বিহেভিয়ার। Excuse me, everyone, please. Hello. Ricky, Omi Agarwal. Omi Agarwal. Hello, Omi. Okay, excuse us for a while. Excuse us, please. Thank you for throwing the This party. party is for you, brother. Thank you. আমার সাথে কিছু গেস্ট আছে। Please. Yes. উচ্ছে বাবু তো এই মুহূর্তে উচ্ছে বাবু নয়। আর ডক্টর কি বললো? এমনেশিয়া থাকতেও পারে। সেটা যদি সত্যি হয় তাহলে ওর কি করে মনে থাকবে জোসির? হ্যাঁ মিঠাই, আমাদের আগে একজন ভালো ডাক্তার দেখাতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের ওকে রিকি ভাবা ভালো। দেখো তাতে আমাদেরও শান্তি, ওরও শান্তি। মিঠাই, আমি একটা কথা বলি, দেখো এসেই যখন পড়েছি তখন রিকি দাদা ফ্রি না হওয়া অব্দি তো আমরা যেতে পারবো না। তাই এখন বরং আমরা তোমার জন্য একটু ফ্রেশ ল্যাম সোডা নিয়ে আসি, হ্যাঁ? আর সাথে আমরা গিয়ে ওই অমি আগরওয়ালের খাবারগুলোও একটু ধ্বংস করে আসি। কি জিজু? এটা পারেও না। না রে দিদিয়া, এই প্রথমবারের জন্য আমার মনে হয় নিপার সাথে আমি একমত। আজ অমি আগরওয়ালের পার্টির অর্ধেক খাবার আমরা শেষ করব। চলো তো রাজীব দা, চলো। এই কথাটা মন্দ বলনি ছোট ভাই। মিঠাই, তুমি যাবে নাকি? না বড় জামাইবাবু, তোমাদের যখন এত সব খাবার শেষ করার ইচ্ছে হয়েছে, তোমরা সব খাবারগুলো ফিনিশ করে গেলো, আমি একটা দূরে কোথাও গিয়ে বসে থাকি, বুঝলে তো? কেন?
আমি নিজেকে খুব ভালোভাবে সামলে রেখেছি। আসলে রাস্তায় রাস্তায় ঘুরে মিষ্টি বিক্রি করতাম তো, তাই মিঠাই নিজেকে ভালো মতো সামলাতে জানে। এসব নিয়ে মিঠাই ভয় করে না। কিন্তু এই গানটা দিদি, এই গানটা তো তোমরা কেউ মনে করতে পারছো না? এই গানটাই তো সেই গানটা, যে গানটা প্রথম তোমাদের বাড়িতে উচ্ছেবাবু আমাকে শুনিয়েছিল। আর তারপর থেকে আমি বারবার সবসময় এই গানটাই শুনতে পেতাম, চারপাশে এই গানটাই শুনতে পেতাম। ওই প্রথম আমি উচ্ছেবাবুকে ভালোবেসেছিলাম। আর আর এই তোমরা যাকে রিকিদা রকিস্টার বলছো, ও আজকে একই গানটা গাইলো, অথচ ওর কিছু মনে নেই। Excuse me. Excuse me. কেমন আছো? আমি হায়দ্রাবাদ থেকে দৌড়ে দৌড়ে এলাম, আর তোমার তো কোনো খোঁজই নেই। আর তোমার ফোন নট রিচেবল কেন? হে, শো সাকসেসফুল হয়েছে বলে জাস্ট অ্যাঞ্জিকে ভুলে গেছো? রক স্টার, হ্যাঁ? সো এইভাবে কেন তাকিয়ে আছো? ভুলে গেছো? অ্যাঞ্জি, আমি চলে এসেছি এখানে। তোমার গাড়ি তৈরি হয়ে গেছে, রেডি? রেডি, প্লিজ এবার বাড়ি চলো। এই বাইরে তুমি এতদিন কোথায় থাকছিলে? রিকি, বলছি আমাদের কিন্তু এবার বাড়ি ফিরতেই হবে। তোমার কি এখনো সময় লাগবে? অফকোর্স নট রাজীব, তোমরা আমাকে এইভাবে একা ছেড়ে চলে যেতে পারো না রাজীব। ও, তার মানে তুমি ওনাদের গেস্ট ছিলে? হাই, আই এম প্রিয়াঞ্জলি। অ্যাঞ্জি। রিকির গার্লফ্রেন্ড। अधूरी कहानी, अधूरी कहानी, अधूरी कहानी। থ্যাংক ইউ। এটার খেয়াল রাখো। ওর যত্ন করা এত ইজি না, এটা আমার থেকে বেটার কেউ জানে না, তাই না কি? So, shall we go home now? इश्क सच्चा वही जिसको भी नहीं मंजिले मंजिले। Thank you. Bye everyone. Bye. Bye. एक झलक सदा मुझको छोड़ा মিঠাই রানী, সিদ্ধার্থ মোদক নিরুপায় হয়ে গেছে। আর এই কষ্টটা যে তোমাকে দিচ্ছে সেটা সিদ্ধার্থ মোদক একদমই দিতে চায় না। আমি নিজের পরিচয় দিতে পারবো না মিঠাই। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে,
আর তাছাড়া আমি এখনো প্রমাণ করতে পারবো না যে আমাদের এত বড় সর্বনাশ কে করেছে। আমাদের আরো অপেক্ষা করতে হবে মেটাই, আরো অপেক্ষা। রিক, যাই। এটা সেট নয়, এটা রিকি, সম্পূর্ণ অন্য একটা লোক। মিঠাই, এটা কি হলো? তুমি ওকে আটকালে না কেন? ও তো আমাদের সিট, তাই না? আটকালে না কেন? কি করে আটকাতাম দিদি? তোমরাই তো বললে ও রিকি, আমি কি করে আটকাতাম তাহলে? আমার তো কোনো অধিকার নেই ওকে আটকানোর। আমি শুধু অপেক্ষা করতে পারি। করবো আমি অপেক্ষা। দেখি না গোপাল আর কি কি লিখে রেখেছে আমার কপালে। না না, মিঠাই কাঁদবেন, কারণ আমি জানি উচ্ছে বাবু আর কারণ হতে পারে না। উচ্ছে বাবু কখনো আমি ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারে না। গোপাল উচ্ছে বাবুকে কখনো অন্য কারোর হাতে তুলে দেবে না। জি, তুমি আমার লাইফ সেভ করেছো, আমাকে হসপিটালে নিয়ে গেছো, আমার মেমোরি লস হয়েছিল সেটাও রিগেইন করতে আমাকে সাহায্য করেছো। তারপর এই যে দিস আইডেন্টিটি রিকি দ্য রকস্টার, এটা তৈরি করতেও কিন্তু তুমি আমাকে হেল্প করেছো। আই রিমেম্বার এভরি সিঙ্গেল থিং অ্যাঞ্জি। Hey, we had a blast today. Yay! ड्राइवर भैया, गाड़ी रोको। गाड़ी रोको। क्या हुआ अंजी? Hello? Hey, you. Can you hear me? Hello, police. Please come in. He is better today. I think he can talk now. So please talk with him. Hello? Hello? Hi, I'm Priyanjali Sen. Swab Babak. বাঙালি?
গ্রেট, অ্যাটলিস্ট লাস্ট অব্দি নামটা মনে করতে পেরেছেন। How are you feeling today, Mr. Madhav? You are in hospital. This is Hyderabad. আসলে আমি আপনাকে ইনজিওর্ড অবস্থায় পেয়েছিলাম। আমি আপনাকে এখানে নিয়ে এসেছিলাম। আসলে আপনার জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু লাস্ট 5-6 ডেজ ধরে আপনি কিছু মনে করতে পারছিলেন না। আজকে অ্যাটলিস্ট নামটা মনে করতে পারবেন। শুধু নাম না, বাকি সবকিছু মনে পড়েছে। Thank you for saving my life. Thank you very much. Seriously. ইটস ওকে। বাই দ্য ওয়ে, বন্ধুরা আমাকে অ্যাঞ্জি বলে ডাকে। Okay, you two carry on. I'll be back. All right. মিস্টার মধু, আপনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? কিছু কি মনে আছে? অ্যাজ এ ফ্রেন্ড একটা রিকোয়েস্ট করব। আমি তোমার সাথে যা যা শেয়ার করব শুধু তোমার আর আমার মাঝে থাকবে, কোনো থার্ড পার্সন যেন জানতে না পারে। আমার আর আমার ফ্যামিলির এগেইনস্ট একটা বড় কনস্পিরেসি করা হচ্ছে, আর আমার যত ধারণা আমাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই কাজটা কে করছে সেটা আমি এখনো জানি না অ্যাঞ্জি। যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে সেটা খুঁজে বার করতে হবে, এবং যতদিন না আমি সেটা খুঁজে বার করতে পারবো ম্যাম, ততদিন যেন এই সিক্রেটটা আমাদের দুজনের মাঝখানে থাকে। ফোন তুলছে না, চলে গেল, রাত্রে বলেও গেল না, এখন ফোন তুলছে না। হ্যালো, গুড মর্নিং ম্যাডাম। সারাত ঘুমাওনি? মানে তুমি তো এত সকাল সকাল জাগার মতো মানুষ নও, আমি যতদূর জানি। কোথায় গেছিলে? না বলে কোথায় গেছিলে? রাত্রে কোথায় ছিলে? বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। যে কোনো মুহূর্তে ধরা পড়েছে তোমার, সেটা কি মনে নেই? কোথায় গেছিলে? সিদ্ধার্থ মোদকের সাথে আজ পর্যন্ত এই টোনে কেউ কথা বলেনি, তুমিও বলবে না। সিদ্ধার্থ মোদক আজ পর্যন্ত নিজের অ্যাকশনসের জন্য কাউকে কোনো কৈফিয়ত দেয়নি এবং আগামী দিনেও দেবে না। আন্ডারস্ট্যান্ড? রিয়েলি যা ইচ্ছে তাই করে বেড়াবে, আর আমি তোমার কোনো খোঁজ পর্যন্ত নিতে পারবো না, তাই তো? আই এম দ্য অনলি ওয়ান যে তোমার সমস্ত কিছুতে হেল্প করবে, তোমার একটা নতুন আইডেন্টিটি ক্রিয়েট করতেও হেল্প করবে, তাই না? কলকাতায় এসে তোমার কি হয়েছে? সিদ্ধার্থ মোদক বরাবর এরকম ছিল, আগামী দিনে এরকমই থাকবে। আই এম সরি, আমি নিজের অ্যাকশনসের জন্য কখনো কাউকে কোনো এক্সপ্লেনেশন দিতে পারবো না। I hope you understand that, right? এটা হতে পারে না, এটা হতে পারে না। প্রিয়াঞ্জলি সেন এরকম ননসেন্স টলারেট করতে পারে না। বিশ্বাস করতে পারছি না। I just can't believe this. আরে আমি কেন অ্যাঞ্জির উপরে এইভাবে টেম্পার লুজ করলাম? আমি তো সত্যি সত্যি আমাকে নিয়ে চিন্তা করছিল। তো সত্যি যে আমি অ্যাঞ্জির সাপোর্ট ছাড়া এইভাবে ইনভেস্টিগেশনটা করতে পারতাম না। I have to accept it.
ডুয়াল পার্সোনালিটিটা মেনটেন করা আমার জন্য না খুব চাপ হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না নিতে। এভাবে টেম্পার লুজ করলে চলবে না সিড। Just calm down. Breathe and focus. Breathe. Focus. ব্রেকফাস্ট তৈরি করা এমন কি বিশাল ব্যাপার, সেটার জন্য কি মিঠাইয়ের কাছে যেতে হবে? যেন পাগল হয়ে আছে। কি করব? কারেক্ট। এবার এইটা মিঠাই জ্যাঠাই তো পুরো তোমার চোখে হারায় গো। হারানি তো আমি শুধু বাবার ছেলেকে বাবার কাছে ফিরিয়ে দিতে পারছি না। কালকে রকিস্টার এসে বলল সে নাকি মিঠাই ম্যামের ফ্যান হয়ে যাচ্ছে, আমার আশেপাশে থাকতে চায়। আবার জানো তো আমি যখন গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করলাম বললো সেও নাকি সঙ্গে সঙ্গে থাকবে। আমার না অসহ্য লাগছে জানো তো। আবার আমাকে বলা হলো আমি নাকি জেলাস। তোমাদের দাদা না একেবারে ননসেন্স হয়ে যাচ্ছে। এই মিঠাই, রিকি দাদা তো পজিটিভ কথাই বলে গেছে। এর মানে কি বলো তো, দাদা ভাইয়ের সঙ্গে ভেতরে ভেতরে কোনো একটা কানেকশন আছে। আর তুমি দেখবে দাদা ভাইয়ের না খুব তাড়াতাড়ি সব মনে পড়ে যাবে। ছাই মনে পড়ে যাবে গো, মনে পড়ে যাবে। বলেছিল তো ব্রেকফাস্ট করতে আসবে, কোথায় এলো? এখন এলো না, সেটাও ভুলে গেছে। এটা সত্যি কথা বলবো, আমার ইচ্ছে করছে কি ওই গার্লফ্রেন্ডকে দেখার পর থেকে আমার এটা ইচ্ছে করছে তোমাদের দাদা ভাই মানে রিকি দা রকিস্টার আর ওর গার্লফ্রেন্ডের নাকটা সাহসী দিয়ে করে উপরে নিতে। মাথাটা ঠান্ডা রাখছি, আমি যাই, আমি ময়দাটা মাখতে শুরু করি, বুঝলে তো। কিন্তু সময় মতো না এলে না খাবার পাবে না, জাস্ট অসহ্য লাগছে আমার।